আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সাথে ৩টা রান্না শেয়ার করব। এগুলা আমি অনেক আগে রান্না করেছিলাম কিন্তু এডিট করতে পারিনি। দেশের এই অবস্থার মধ্যে কিছুই করতে মন চায়নি। শুধু সারাক্ষণ টিভির সামনে বসে নিউজ দেখতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ স্বস্তির একটু নিঃশ্বাস ফেলতে পারছি। আমরা দোয়া করি যেন বাংলাদেশে আর এরকম অবস্থা কখনো সৃষ্টি না হয়, আর কাউকে যেন এভাবে প্রাণ হারাতে না হয়। যারা মারা গেছেন তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করেন আল্লাহ তাআলা, এবং তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমিন। আমি যে চিকেনটা এখন কাটছি সেটার নাম কনফিট চিকেন। এটার নাম কনফিট চিকেন কারণ এটাকে তারা শুধু কর্ন খাইয়ে বড় করে, যেন এটার কালার ইয়েলো কালার। এটাকে স্কিন সহ কেটে নিয়েছি কারণ চিকেনটা অনেক হেলদি, খেতে অনেক মজাদার। কেটে ভালো করে দিয়ে 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে ভালো করে মেখে নেব। 2 থেকে 3 টেবিল চামচ অয়েল দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। বিসমিল্লাহ। যেহেতু আমি একটা কারি রান্না করব, এটাকে একদম ভেজে নেব না, রোস্টের মতো। আমি এটাকে হালকা ভেজে নেব, 2 সাইড আমি হালকা হালকা ভেজে নেব। স্কিনটা রাখার মেইন উদ্দেশ্য হলো, আসল ফ্লেভার হলো স্কিনের মধ্যে। স্কিনটা থাকলে যখন ফ্রাই করা হয় তখন চিকেনটার ভিতর ড্রাই হয় না, তো সফট থাকে এবং মজার একটা ফ্লেভার আসে। তবে এই চিকেনটা খেতে কিন্তু অনেক মজাদার এবং ডিফারেন্ট একটা টেস্ট। চিকেনটা বেশি রান্না করলে আমি দেখেছি একদম শুকনো হয়ে যায়, এজন্য হালকা ভেজে নিলে হবে। রান্নাও খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ছাড়াও নর্মালি রান্না করে দেখেছি, কিন্তু আমার কাছে এভাবে চিকেনটাকে একটু হালকা ফ্রাই করে রান্না করলে টেস্টটা ভালো লাগে। এখন আমি একটা বড় অনিয়নকে ফ্রাই করে নিয়েছি বেরেস্তার মতো করে, এবং সেই তেলে আমি আরও অ্যাড করে দিয়েছি তেল। আরও 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করেছি। সেখানে দারচিনি, তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ দিয়েছি, এবং বড় 4টা পেঁয়াজ দিয়েছি, এবং 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি, এবং হাফ টিস্পুনের চেয়ে কম গরম মশলা দিয়েছি, হাফ টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া, হাফ টিস্পুন চিলি পাউডার, এবং 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, এবং 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেস্টটাকে কষে ভুনে নেব 10-12 মিনিটের মতো। তো ভাজা চিকেনটা দিয়ে আরও একটু ভুনে নেব আরও 5-6 মিনিটের মতো। তারপর আমি যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম হাফ দিয়ে দেব, দিয়ে আমি লো হিটে কভার করে দেব আর 10 মিনিটের জন্য। তারপর আমি 1 কাপ পানি অ্যাড করব যাতে চিকেনটা একদম শুকিয়ে না যায়। তারপর পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে দেব। আর আপনারা চাইলে গ্রিন চিলি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আর আমি কয়েকটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। যদি টমেটো পিউরিটা না পান তাহলে টমেটোটা ইউজ করতে পারেন। তারপর 5 মিনিটের জন্য আমি মিডিয়াম হিটে বসিয়ে রাখবো। তারপর নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনারা রোস্টার চিকেনটাকে এভাবে রান্না করতে পারেন, টেস্টটা একদম রোস্টের মতো আসে। আর বাকি পেঁয়াজটা এখন আমি উপরে সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি। দেখছেন অনেক সুন্দর একটা কালার এসেছে এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছে। অথবা প্লেন একটা পোলাও রান্না করতে পারেন। তো আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে। আর রান্না করার পর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে ফলো করবেন। তো আমি এখানে কয়েকটা চিকেন লেগস নিয়েছি রোস্টের জন্য। আমি 1 চা চামচের মতো লবণ, এবং 1 চা চামচ মিক্স কারি পাউডার, এবং আধা চা চামচ হলুদ পাউডার, আধা চা চামচ মরিচের পাউডার, এবং হাফ কাপের মতো তেল দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে ক্লিং ফিল দিয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য কভার করে রাখবো। আপনাদের সময় না থাকে তাহলে এটার সাথে সাথে ওভেনে করতে পারেন অথবা ডুবো তেলে ফ্রাইও করতে পারেন। আমি ওভেনের ট্রেটা ইউজ করছি। আমি তেল দিয়ে ট্রেতে ভালো করে বিছিয়ে নিয়েছি। আমি একটা একটা করে বিছিয়ে দিয়েছি। আর আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ওভেনে দিয়ে দেব। 150 থেকে 180-র ভিতরে। আর একটা টেম্পারেচারটা থাকবে। আমি 30 থেকে 40 মিনিট পর বের করে এটাকে আমি উল্টিয়ে দিয়ে দেব।
আপনারা যদি ডুবো তেলে ফ্রাই করেন তাহলে অবশ্যই স্কিনটা ছাড়িয়ে নেবেন, কারণ স্কিন রেখে ডুবো তেলে ফ্রাই করা সেফ নয়। আর আমি স্কিনটা রাখতে পছন্দ করি, কারণ স্কিনটা থাকলে চিকেনটা ভিতরে নরম থাকে এবং ফ্লেভারটা অনেক টেস্ট হয়। চিকেন লেগটা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন লেগটা গরম থাকতেই আমি লেগের জন্য মশলাটা বসিয়ে দেব। 4 থেকে 5 টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি। আপনারা চাইলে কাপ দিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিতে পারেন, এবং 5 থেকে 6টা বড় অনিয়ন দিয়েছি। যেহেতু রোস্টে একটু মশলা হলে ভালো লাগে। আর দারচিনি, তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ সবকিছু আমি দিয়ে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। তারপর আমি একটু ভালো করে কষে নেব। 4-5 মিনিটের মতো কষানো হয়ে গেলে আমি মিক্স ক্যাপসিকাম দিয়ে আরেকটু কষিয়ে নেব। তারপর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি মশলাটা এড করব। এখানে আমি মশলাটাকে আধা চা চামচের চেয়েও কম গরম মশলা দিয়েছি, আধা চা চামচ জিরার গুঁড়া, এবং 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, এবং আধা চা চামচ মরিচের পাউডার এক্সট্রা হট। এটা দিয়ে ভালো করে কষে নেব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। চা চামচের মতো টমেটো পিউরিটা অ্যাড করব। কয়েকটা গ্রিন চিলি দিয়ে দেব। আপনারা চাইলে লাল মরিচও দিতে পারেন অথবা মরিচটা নাও দিতে পারেন। দিয়ে আমি একটু মশলাটাকে ভুনে নেড়ে চেড়ে তারপর চিকেনের লেগগুলো দিয়ে দেবো। চিকেনের লেগটা দিয়ে আস্তে আস্তে আমি ভালো করে উপর নিচ করে দেব, যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে। লো হিটে আমি 10 মিনিটের জন্য কভার করে রেখে তারপর নামিয়ে নেব। এখন আমি একটা একটা করে প্লেটে সাজিয়ে রাখছি। আপনারা চাইলে সুন্দর করে বেরেস্তা দিতে পারেন উপরে, বয়েল এগ দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা ডেকোরেটিং করে নিতে পারেন। আমি একটু শুকনো মরিচ এবং বেরেস্তা উপরে দিয়ে দিয়েছি, এবং একটু ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এবং পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। ঘরোয়া পরিবেশে একটা সুন্দর ডিশ তৈরি করা যায় অতি সহজে। আমাদের ঘরের নতুন মেহমান আসলে অথবা ঘরের দামান আসলে আমরা কিন্তু এই ধরনের ডিশটাই বেশি ইউজ করি। সাথে একটা ভেজিটেবল পিলো রাইস আমি এখন রান্না করে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এখন আমি ভেজিটেবল পিলো রাইসটার জন্য 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। 6 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে আমি পাঁচফোড়নটাকে ঘিতে একটু ভেজে নেব। 2টি বড় পেঁয়াজ দিয়ে এবং 2 চা চামচের মতো লবণ দিয়ে এটাকে একটু ভেজে নেব। পিলো রাইসে শুধু দারচিনি এবং তেজপাতাটা দেব। তারপর এটাতে আমি মিক্স ভেজিটেবলটা ইউজ করব। আপনাদের যেরকম ভেজিটেবল আছে সেটা দিয়ে আপনারা রান্না করতে পারেন। আর আমি 1 কেজি বাসমতি চাউলকে ভালো করে ধুয়ে আমি 1 কেজি বাসমতি চাউলকে ধুয়ে নিয়েছি। আর সেটাকে দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম হিটে ভেজে নেব। চাউলটাকে আমি ভালো করে ভেজে তারপর গরম পানি দিয়ে দেব। পানি দেবার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতোই হাই হিটে রাখবো। তারপর আমি নেড়ে চেক করে একটা ফোল দিয়ে ভালো করে কভার করে দেব। সাথে সাথে 10 থেকে 15 মিনিটের জন্য আমি লো হিটে রেখে দেব, যাতে চালটা ওভেন হয়ে সুন্দর মতো ফুটে যায়। এখানে আমি হাফ টেবিল চামচ ঘি দিয়ে একটা বড় পেঁয়াজকে ভালো করে মচমচে করে ব্রাউন কালার করে ভেজে নেব, এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব। এভাবে পেস্টটা বানিয়ে উপরে দিলে আসলে খেতে অনেক টেস্ট হয়, দেখতেও রাইসটাকে অনেক সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ, আমার পিলো রাইসটা রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। একদম সহজ এবং সিম্পল পদ্ধতিতে একটা পিলো রাইস আমি রান্না করে দেখালাম। ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে, আপনারা ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করবেন, এবং অবশ্যই আমার বাংলাদেশ এবং বাংলাদেশ মানুষের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই। আর আমরা যারা বিদেশে থাকি তাদের তো হৃদয়টা বাংলাদেশে পড়েই থাকে সবসময়। আল্লাহর রহমত এবং বরকত যেন বাংলাদেশের উপর নাজিল করেন, এবং বাংলাদেশের এই হানাহানি মারামারি থেকে যেন আল্লাহ বাংলাদেশকে রক্ষা করেন, এবং বাংলাদেশের মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ দূর করেন। প্রতিটি মানুষের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা সৃষ্টি করে দেন। প্রতিটি মানুষকে আল্লাহ সুস্থ এবং নিরাপদ রাখুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।